হ্যালো বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আমার ফুল গাছগুলো দেখো, আশানুরূপ ফল পাইনি, জানো তো। খুব আশা করেছিলাম, ফুল ফুটেছে, দেখো কেমন অর্ধেক, এদিকটা ফোটেনি, পুরো ফোটেনি। কত আগে থাকতে কিনলাম যাতে ঠিক সময় মতো ফুল দেখতে পাই, কত দেরিতে ফুটছে দেখো, একটা একটা করে পাপড়ি ছাড়ছে। পিটুনিয়া গাছে একটা ফুল দিয়েই হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সকলেই ভালো আছো। আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, কালকেও ঠান্ডা ছিল। আজকে জানুয়ারি মাসের 17 তারিখ। এবার চা খাবো, চা হয়ে গেছে। কুমড়ো গাছটা দেখো হচ্ছে, দেখা যাক কি ফল পাই। চা খেয়ে নিয়ে তারপর রান্না শুরু হবে। আমাদের তো এই কাজ, সকালে বাসি কাজগুলো তো দেখাতে পারি না, ক্যামেরা ধরার কেউ নেই, নিজে নিজেই যা পারি তাই দেখাই তোমাদের। কালকে বলেছিলাম বাজার দেখাবো, কিন্তু দেখানোর টাইম পাইনি। 2 দিন হয়ে গেছে বাজার করেছে। এই যে দেখো কি কি এনেছে, আলু এখানেও রয়েছে, এখানেও ভর্তি রয়েছে। 10 কেজি আলু এনেছে। এই যে মটরশুঁটি, রসুন, আদা, ফুলকপি, আরও আছে অন্য ঘরে, পেঁয়াজ, লেবু, সিম, উচ্ছে, পেঁয়াজকলি, কাঁচা টমেটো বলেছিলাম আনতে। আর এই যেখানে আছে পুঁই শাকের মিটুলি, এইটা আমার দাদা দিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। এখানে দেখো পাকা টমেটো, গাজর আছে, শসা আছে, এখানে ধনেপাতা আছে, কিছুটা ব্যবহার হয়ে গেছে তরকারিতে। এই যে দেখো বাঁধাকপি, ফুলকপি সব এখানে রাখা আছে, এটা অনেক দিন আগের। আর এই বাঁধাকপিগুলো এনেছে বাজার থেকে। আর এখানে এগুলো ভ্যানে করে যাচ্ছিল রাস্তা দিয়ে। বলেছি বাঁধাকপিটা সহজে নষ্ট হয় না, ওপরের পাতাগুলো ছাড়ালেই তো হয়ে গেল, ভেতরটা ভালো পাওয়া যায়। ওই ঘরে রাখারও জায়গা নেই, আর ইঁদুরে খুব অত্যাচার, ইঁদুরে খেয়ে নেয়, সেই জন্য এই ঘরে রেখেছি। এটা আমাদের ব্যবসা ঘর আর লাইটের ঘর। এই দেখো লাইটের জিনিস সব রয়েছে, ব্যবসার জিনিসও রয়েছে, ঘর ভর্তি জিনিস। এগুলো এত কিছু তো বের করা যায় না, যার যখন যেটা দরকার হয় বলে এই ঘর থেকে বের করে নেওয়া যায়। দোকানে যেটুকু পাতা হয় আর বাদ বাকি সব এখানে। প্রচুর আইটেম আছে। আমার হাজব্যান্ড কলকাতা থেকে নিয়ে আসে, এই দেখো ব্যাগের মধ্যে মাল ভর্তি করা আছে। কলকাতা থেকে এনেছে, রাখার জায়গা নেই, ব্যাগেই রাখা আছে, যখন যেটা দরকার হবে বের করা হবে। আর এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, কালকে কাঁচা টমেটো দিয়ে হয়েছিল, আজ পাকা টমেটো দিয়ে ডাল হবে। টমেটো কেটে রেখেছি, আর এখনও আনাজ কাটা হয়নি, সব নিয়ে বসেছি, এবার কাটবো, দেখি কি কি রান্না করা যায়, দেখাবো তোমাদের। এই যে দেখো ভাত নেবে গেছে, ফুলকপি আলু তরকারি হবে। ফুলকপি ভেজে তুলে নিয়েছি, আর এই যে কড়াইতে বসানো হয়ে গেছে, কষাবো। আর এদিকে তেল গরম করতে দিয়েছি, উচ্ছে ভাজা হবে, আর সিম আলু দিয়ে পুঁই মিটুলি রান্না হবে সর্ষে বাটা দিয়ে। এটার মধ্যে আজকে ভাজা মশলা দেবো, দেখো সেই করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এই যে সেই ভাজা মশলা করে রেখেছিলাম। আজকে শুক্রবার, আমাদের নিরামিষ তরকারি হবে, সেই জন্য এই ভাজা মশলাটা আজকে দেবো। আজকে সব নিরামিষই হচ্ছে। আর দেখো মটরশুঁটিও দিয়েছি এর মধ্যে, খেতে ভালো লাগবে। শীতের নানা রকম সবজি এসেছে বাজার থেকে, আমার হাজব্যান্ড করেছে, সেগুলো তো করতেই হবে, খেতেই হবে। আর খাওয়া কত উপকার শরীরের পক্ষে। এই যে দেখো ভাজা মশলা দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্টও হয়, খেতেও খুব ভালো লাগে। এই যে দেখো ফুলকপি আলু তরকারি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজাও হয়ে গেছে, এই যেখানে রাখা আছে। আর এই যে পুঁই মিটুলি রান্না হচ্ছে, আলু আর সিম আগে ভেজে নিয়েছি 5 ফোড়ন দিয়ে কড়ায়, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। আর এই পুঁই মিটুলিটা জলে ভাপিয়ে নিয়েছি, দেখো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে সর্ষে বাটা রেখে দিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, এইটুকু তো মিক্সিতে হবে না।
পুঁই মিটুলিটা একটু ভাজা ভাজা হলে তারপর সর্ষে বাটাটা দেবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেবো আর সামান্য মিষ্টি দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপরে। বন্ধুরা রান্না হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ করেছি, ঠাকুরের ফুল তোলা, জল তোলা, তারপর দুটো ভাত খেয়েছি উচ্ছে ভাজা আর ফুলকপি আলুর তরকারি দিয়ে। এখন ব্লাউজ নিয়ে বসে গেছি। তারপর 2 বালতি জল তুলেছি, হাঁড়িতে জল তুলেছি। এই যে ব্লাউজ নিয়ে বসে গেছি। এগুলো আর্জেন্ট, আবার কালকে এগুলোকে জমা দিতে হবে। সব কাজ সেরে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বড় ছেলে ছোট ছেলের খাওয়া হয়ে গেছে। এবার আমি খেতে বসবো। আমার ভাত বেড়ে নিয়েছি। এই দেখো টমেটো দিয়ে ডাল, উচ্ছে ভাজা, পুঁই মিটুলির তরকারি, আলু সিম দিয়ে আর ফুলকপি আলুর তরকারি। খেয়ে নি তাহলে। হাজব্যান্ড গেছে একটা স্কুলে, কাজে গেছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে। শুভ সন্ধ্যা তোমাদেরকে জানাই। 6টার 2টো বাচ্চা এখন পড়তে এসেছে। এই যে একটা, আর এই যে আর 2জন বাকি আছে, 6:30 বাজলে আসবে। এই যে 2জনের ছুটি হয়ে গেছে, দেখিয়েছি আগে। আর 2জন পড়ছে এখনো। পড়ানো অনেকক্ষণ হয়ে গেছে। এখন একটু টিফিন বানাচ্ছি, পাস্তা। সামান্য জিনিস দিয়েই বানাচ্ছি একদম। আজকে তো আমাদের শুক্রবার নিরামিষ হয়, তাই জন্য শুধু আলু ভাজা দিয়ে আর সস দিয়ে বানাচ্ছি। আলু কুচিয়ে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে তোমার আগে তো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর এই যে টমেটো সস আর এই যে চিলি সস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ভাজা ভাজা হলে। আজকে আবার সময় পেয়েছে, আজকে দোকান খোলা হয়েছে। এই পলাগুলো নতুন এসছে আবার। তোমাকে দেখিয়েছিলাম আজকে সকালে ব্যাগে করে নিয়ে এসছে, প্রচুর জিনিস এনেছে। এই ক্লিপগুলোও নতুন এসছে। কত ধরনের ক্লেচার দেখো। এই দেখো নকল টাকা, বাচ্চারা খুব কেনে। হেয়ার ব্যান্ড দেখো, হ্যাপি বার্থডে লেখা আছে। উড়ি ওরে মাথায় আটকে গেল। পাস্তা হয়ে গেছে, এখন খেয়ে নেব। ছোট ছেলেকেও দিয়ে দিলাম, ও ওপরের ঘরে চলে গেল, পড়বে আর খাবে। এখন রাত 10টা বাজে, ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।